আজকে খুব সহজভাবে দারুণ একটা চিকেন চাপ রোস্টের রেসিপি শেয়ার করব, যেটা কিনা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আজকের এই রেসিপি একবার ফলো করে রান্না করে দেখেন, যে কেউ খেয়ে বলবে আপনার হাতে রান্নার জাদু আছে। এখানে আমি 4টা লেগ পিস ব্যবহার করছি। তার সাথে এখানে আমি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, 1 কাপ নিয়েছি কাঁচা পেঁয়াজ, সাথে 1 টেবিল চামচ আছে পোস্ত দানা, কাঠবাদাম নিয়েছি, তার সাথে কিছু আস্ত গরম মশলা, সাথে আছে জয়ফল, জয়ত্রী, কালো এলাচ আর 2টো কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে আমি স্মুথ ভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি ব্লেন্ড করে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন চিকেনের গায়ে মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চিকেন চাপে কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে আমার ছেলেরা একেবারেই ঝাল খেতে পারে না, তাই আমি ঝালটা কমিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1 ঘন্টার মতো ওয়েট করছি, দেন 1 ঘন্টা পর আমি এগুলোকে একটু ভেজে নেব। এখন চিকেনের গায়ে যে এক্সেস মশলাটা আছে সেটা একটু ঝেড়ে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, শুধু এপিট ওপিট করে একটু লাল লাল হলেই তুলে নিতে হবে। তো একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। একটা প্যানে হাফ কাপ তেলের সাথে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তার সাথে যে এক্সেস মশলাগুলো ছিল সবটা এখানে দিয়ে দিচ্ছি। তো তার সাথে আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, পরিমাণ মতো দিয়েছি লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো কেচাপ ব্যবহার করেছি, সাথে হাফ কাপ দিয়েছি টক দই। এখন কয়েক সেকেন্ডের মতো এই মশলাগুলোকে খুব ভালো করে একদম ভুনা ভুনা করে নেব, যেহেতু প্রত্যেকটা মশলাই কাঁচা, যাতে করে মশলার র স্মেলটা আর না থেকে যায়। তো যখন মশলা থেকে তেলটা এরকম সেপারেট হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ডের মতো আবারও এগুলোকে একটু মশলার সাথে ভুনে নিচ্ছি। সেদিন আমার বিফ চাপের রেসিপিতে একটা আপু কমেন্ট করেছেন যে আপু চিনি ব্যবহার করলে তো মিষ্টি লাগবে। দেখেন আপু, কিছু কিছু রান্নার টেস্টের ব্যালেন্সটাকে ইনহ্যান্স করার জন্য চিনি ব্যবহার করতে হয়। এখন আপনি যদি পরিমাণে বেশি দেন তাহলে তো মিষ্টি লাগবেই, তাই কমিয়ে ব্যবহার করতে হবে। তো এখানে আমি হাফ কাপ পানি দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে। তো রান্না হয়ে গেছে, মাশাল্লাহ, জাস্ট লুকিং ওয়াও। তো এখন একটু কাঁচামরিচ আর ব্রেস্তা দিয়ে তারপর সার্ভ করে নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।